মোহাম্মদ লাবিব ইসলাম रहे मेरे मस्कन हवालिए काबा बने मेरे मदफन दियारे मदीना। दिन की सूरज डूब रही है हम लोगों की सामने, दिन की सूरज डूब रही है हम लोगों की सामने। क्या जब है रोज़ महशर मुस्तफ़ा की ही सामने। मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, क़ैस के मानिंद नहीं आशिक़ लैला। मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ निराला, जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला। नदीर कुल भांगे व कुल गड़े এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাগতিয়া সমাজবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের অনুষ্ঠানের মহতি মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতি এবং ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তৌহিদি জনতা এবং পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। আলোচনার শুরুতেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে নতশিরে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আল্লাহ রব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতার সাথে আল্লাহ তাআলার হাবিবের ভাষ্য অনুযায়ী জান্নাতের এক বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এর জন্য প্রত্যেকেই অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতু শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ, এবং অসংখ্য অগণিত দুরূদ বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, মানবতার মুক্তিদূত নবিকুলের শিরোমণি আখায়ে নান্দার তাজেদার মদিনা আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তফা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 30 নম্বর পারা থেকে সূরাতুন নাজিআতের 40 নম্বর এবং 41 নম্বর আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে তিরমিজি শরীফে বর্ণিত একটি সহিহ এবং বিশুদ্ধ হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াতদ্বয় এবং হাদিসকে সামনে রেখে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি এবং আপনাদের সকলের কাছে আন্তরিক দোয়া কামনা করছি। আল্লাহ রব্বুল আলামিন যেন আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করে দেন যে সমস্ত কথাগুলো আমার জন্য এবং আপনাদের সবার জন্য আমল করে নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। সকলে বলি আমিন। আজকের
মাহফিলটা গতানুগতিক কোনো ওয়াজ মাহফিল না। ইনশাআল্লাহ আমার পূর্বে যারা আলোচনা করেছেন অনেক বড় বড় ব্যক্তি এখানে আলোচনা করেছেন। বিশেষ করে জামিয়া উলুকান্দি মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক সাহেব আমার পূর্বে তিনি জ্ঞান গর্ভপূর্ণ আলোচনা করে গিয়েছেন। প্রত্যেকেই সুন্দর আলোচনা করেছেন, আমি অনেকের আলোচনাগুলো শুনেছি। আমরা ইনশাআল্লাহ আলোচনা দীর্ঘায়ু হবে না, যতটুকু আলোচনা হবে আমরা সকলে আমলের নিয়তে শুনব, শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আরো আওয়াজ করে বলুন আমিন। আমরা যে আজকে এই ওয়াজ মাহফিলে এসেছি, এই ওয়াজ মাহফিল আপনার আমার আসা এবং বসা এবং যাওয়াটা কত দামি, এই বিষয়টা মূল আলোচনার আগে আমাদের একটু বোঝার দরকার আছে না নাই? আছে। যদি কোনো বিষয়ের তার গুরুত্ব সম্পর্কে আলোচনা না হয় তাহলে ওই বিষয়ের প্রতি মানুষের আগ্রহ কম থাকে। আমরা আজকে যে আলোচ্য বিষয়, যেই ওয়াজ মাহফিলে বসা আছি, নিঃসন্দেহে এটা একটি জান্নাতের বাগান। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে মোবারকে ঘোষণা হয়েছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله وما رياض الجنة قال حلق الذكر। আল জামিউ সগীর নামক হাদিসের গ্রন্থ, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত হাদিস গ্রন্থ। এই হাদিস গ্রন্থের মধ্যে একেবারে একটি সহিহ হাদিস তিনি বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম বিশিষ্ট সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবীরা, ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ, যখন তোমরা জান্নাতের কোন এক বাগানের পাশ দিয়ে অতিক্রম করো তো ওই বাগানের মধ্যে তোমরা শরীক হয়ে যাও। সুবহানাল্লাহি বিহামদিহি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওমা রিয়াজুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, রিয়াজুল জান্নাহ কোনটি? পৃথিবীতে জান্নাতের বাগান কোনটি? নবীজি বললেন, হিলাকু যিকরি, যেই জায়গার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের আলোচনা হয়, নিঃসন্দেহে ওইটাই হলো জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন যে জায়গায় বসা আছি, নিঃসন্দেহে নবীজির ভাষ্য অনুযায়ী এটা একটি জান্নাতের বাগান। জান্নাতের বাগানে আসলে লাভ না লস? লাভ। কি পরিমাণ লাভ! এই যে জান্নাতের বাগানে আপনি আমি আসলাম, আল্লাহ তাআলা না করুক যদি কারো এই মাহফিল চলা অবস্থায় ইন্তেকাল হয়ে যায়, তাহলে ইন্তেকালটা কোন জায়গায় হচ্ছে? আওয়াজ করে বলেন কোন জায়গায়? জান্নাতের বাগানে কেউ মারা গেলে সোজা কোথায়? জান্নাতে। আওয়াজ করে বলেন কোথায়? জান্নাতে। قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইলম অন্বেষণের জন্য নিজের ঘর থেকে বের হয়ে যায়, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, নিঃসন্দেহে সে আল্লাহর রাস্তায় আছে। হাত্তা ইয়ারজিয়া, আজকে আপনি আমি যে আসলাম, ঘর থেকে বের হয়ে এসেছি, যদি আমলের নিয়তে ঘর থেকে বের হয়ে আসি, আপনার আমার যদি নিয়ত থাকে আমরা মাহফিলে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে যে আলোচনা হবে, নবীজির হাদিস থেকে যে আলোচনা হবে, আমরা ওই আলোচনাগুলো শুনবো এবং সেই অনুযায়ী আমল করব। এই নিয়তে যদি ঘর থেকে বের হয়ে আসি, তাহলে নবীজির ভাষ্য অনুযায়ী আপনার আমার আসা, বসা এবং যাওয়া সম্পূর্ণটাই হবে ইবাদত।
সুবহানাল্লাহি বিহামদিহি। আর যদি এমন হয় যে আসলাম প্রধান বক্তা নারায়ণগঞ্জ থেকে আসছে, দেখে আসি হুজুরের চেহারা সুরত কেমন, গলার কণ্ঠটা কেমন, জামিয়া উলুকান্দি মাদ্রাসার মোহতামিম সাহেব মহাপরিচালক সাহেব এসেছেন, মুফতি জহুরুল ইসলাম ফারুকী সাহেব, দেখি হুজুরের চেহারা সুরত কেমন, গলার কণ্ঠটা কেমন, ইত্যাদি ইত্যাদি। যদি এই নিয়ত থাকে, আল্লাহ তাআলা না করুক, যদি এই নিয়তটা থাকে, তাহলে আপনার আমার ঘর থেকে বের হয়ে আসা এবং এখানে বসা এবং যাওয়াটা, এই পুরো সময়টা আপনার আমার নষ্ট ছাড়ার কিছুই না। জোরে বলে নাউজুবিল্লাহ। এর জন্য আজকে আপনার আমার যে আসা এবং যাওয়া, এটা যেন ওই দাদা এবং নাতির মতো না হয়। দাদা নাতির কিচ্ছা আপনারা জানেন? দাদা নাতির কিচ্ছা, ওই যে দাদা আর নাতি ওয়াজ শোনার জন্য এসেছে, যে এলাকায় যায় ওয়াজ শোনার জন্য যেতে হয়, একটা নদী পার হয়ে যেতে হয়। তো নদী যখন পার হয়ে যাবে, তো স্বাভাবিক মানে ওই যে আমাদের মানে রবি ঠাকুর এক বুইরা খাটাস মালাউন এর একটা কবিতা আছে, আমাদের ছোট নদী। তো ওই যে নদী পার হয়ে যেতে হয়, এটা ওই ছোট নদীর মতো। বা স্বাভাবিক এক হাঁটু বা এক কোমর বা এক সিনা পানি, এক বুক সম্পন্ন পানি। তো দাদার নাতি পানিতে নামছে, তো পানির যত গভীরতা লুঙ্গি তত উপরে ওঠে, আরো একটু যায় লুঙ্গি আরো একটু উপরে ওঠে, নদী পার হয়ে চলে গেছে। এবার মাহফিলে হুজুর ওয়াজ করেছেন যে হাঁটুর উপরে কাপড় ওঠা কবিরা গুনাহ। এই মাসালাটা আপনি আমি জানি, কারা কারা জানি না হাত তুলে দেখান দেখি। হাঁটুর উপরে কাপড় উঠালে যে কবিরা গুনাহ হয়, এই মাসালাটা জানি না কারা কারা? সবাই জানি। হাঁটুর উপরে কাপড় উঠাই না কারা কারা? জীবনে কাপড় উঠাই নাই হাঁটুর উপরে। বাকিরা আপনারা সবাই হাঁটুর উপর কাপড় উঠান, এটা কবিরা গুনাহ। আল্লাহর হস্তে বলতেছি, এই কাজ করব না ইনশাল্লাহ। কাজের ক্ষেত্রে অনেক সময় লুঙ্গিটা কাঁচা মারতে হয়, তাই না? তো গামছা, বড় একটা গামছা দিয়ে বেরিয়ে দেবো, এটা পারবো না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন, আরো আওয়াজ করে বলে আমিন। দাদা নাতি এবার ওয়াজ শুনেছে, নদী পার হবে, গভীর রজনী। দাদা তো আগের অবস্থা পার হয়ে চলে এসেছে, নাতি আর পার হয় না। দাদা বলে, কি রে ব্যাপার কি, পার হোস না কেন? আয়। ও দাদা, নদী পার হতে গেলে তো হাঁটুর উপর কাপড় তুলতে হবে, হুজুর না ওয়াজ করেছে হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না? তো দাদা বললেন, এই জায়গায় তো সমস্যা, এখানেই তো সমস্যা। 40 বছর ধরে ওয়াজ শুনে আসতেছি, জীবনে কখনো নদীর ওই প্রান্তের ওয়াজ এই প্রান্তে নিয়ে আসি নাই, আর আজকে তুমি নদীর ওই প্রান্তের ওয়াজ এই প্রান্তে নিয়ে আসতে গিয়েই তো নদী পার হইতে পারতেছ না। জোরে বলে নাউজুবিল্লাহ। তা আপনার আমার আশা এবং যাওয়াটা এরকম যেন না হয়। এসেছি আমলের নিয়তে, যা কথা শুনবো আমলের নিয়তে শুনবো, আলোচনা যা হবে আমল করার জন্য চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি কেউ আপনি আমি এমন এক মজলিসের মধ্যে বসা আছি, যদি কারো মুখ দিয়ে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত হবে ভুল করে মুখ দিয়ে একবার বের হয়েছে সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, একবার ভুল করে বের হয়ে গেছে, নবীজি বলেন ও উম্মতেরা এটা ফায়দার উপকার কত জানো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আবি মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو قال تملأ ما بين السماوات والأرض। নবীজি সাল্লাল্লাহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কেউ মুখ দিয়ে একবার আলহামদুলিল্লাহ বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মিজানের দাড়িপাল্লাটা সওয়াবের দ্বারা ভরপুর করে দেন। নবীজি বলেন যখন কেউ একবার সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন
আসমান এবং জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটা সওয়াবের দ্বারা ভরপুর করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ একবার পড়লাম, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা সওয়াবের দ্বারা ভরপুর হয়ে গেছে। কথা বলুন ঠিক কি না? নবীজির কথা আমরা বিশ্বাস করি কি করি না? পরিপূর্ণ বিশ্বাস করি। কথা বলেন ঠিক কি না? নবীজি বলেন যখন একবার সুবহানাল্লাহ পড়েছে তো পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা গাছ লাগিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় গাছ! তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لشجرة يسير الراكب في ظلها 100 عام لا يقطعها। নবীজি বলেন যখন কেউ একবার মুখ দিয়ে সুবহানাল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আমলনামায় এমন এত বড় একটা গাছ জান্নাতের মধ্যে গাছ লাগিয়ে দেন। ওই গাছের এত বড় গাছ, নবীজি বলেন কোন আল্লাহর বান্দাকে যদি 100 বছর হায়াত দান করা হয় আর দ্রুততম একটি ঘোড়া দিয়ে যদি তাকে বলা হয় তুমি দৌড়াইতে থাকো, এ অশ্বারোহী নিয়ে সে দৌড়াইতে থাকবে। এক পর্যায়ে নবীজি বলেন জান্নাতের গাছের এই ডালার গোড়া থেকে নিয়ে দৌড়াইতে থাকবে 100 বছর যাওয়ার পরে দেখা যাবে গাছের ডালার আগা পর্যন্ত যাওয়া সম্ভব হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে বুঝতে পারতেছি আমরা আমাদের আশা বসা এটা বহুত বড় দামি। কথা বলেন ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে একটা মসজিদ, এই মাহফিলটা আল্লাহ তাআলার কাছে কত দামি। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب الدنيا والآخرة ومن يسر على معسر يسر الله عليه في الدنيا والآخرة ومن ستر مسلما ستره الله في الدنيا والآخرة والله في عون العبد ما كان العبد في عون أخيه ومن سلك طريقا يلتمس فيه العلما سهل الله له به طريقا إلى الجنة وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده ومن بطأ به عمله لم يسرع به نسبه। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সমস্ত মাহফিলগুলো আল্লাহ তাআলার কাছে এত দামি। কোন আল্লাহর বান্দা যখন বসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে থাকে, কোরআন সুন্নাহ থেকে আলোচনা হয়, এই মজলিসে এত দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যতক্ষণ পর্যন্ত মসজিদটা থাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ রহমত সর্বক্ষণিক বর্ষণ হইতেই থাকে। আওয়াজ করে বলো সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু রহমত বর্ষণ হয় এমন নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ রহমত প্রত্যেকটা মানুষকে শুধু নয় পুরো মসজিদটাকে বিশেষ রহমত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহি বিহামদিহি। এত দামি আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদ নিয়ে মালাইকুল মুকাররবিন নিকটতম ফেরেশতাদের কাছে আলোচনা করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এত দামি ফেরেশতারা যখন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা আছে যারা পৃথিবীর আনাচে কানাচে ঘুরতে থাকে। নবীজি বলেন যখন সন্ধ্যার সময় ঘনিয়ে আসে ফাতাহিফু বিআজনিহাতিহা, ওই ফেরেশতারা পাখাগুলো বাড়ি দেয়, উড়ান দিয়ে আসমানে যখন চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন
ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে আমার ফেরেশতারা কোথা থেকে আসলে? ওই সময় ফেরেশতারা বলে আল্লাহ দুনিয়াতে তোমার এক মজলিস হয়ে আল্লাহ তোমার কোরআন নিয়ে আলোচনা হয়, তোমার হাবিবের বাণী নিয়ে আলোচনা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় ফেরেশতাদের জিজ্ঞাসা করেন মজলিসে যারা বসা আছে তারা কি চাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলে আল্লাহ ওরা তো জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে ওরা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে না না জাহান্নাম দেখে নাই। নবীজি আবার বলেন কাইফা লা রাআউহা, যদি তারা জাহান্নাম দেখতো তাহলে তারা কি করত? ফেরেশতারা উত্তর দেয় আল্লাহ যদি তারা জাহান্নাম দেখতো তাহলে আপনার কাছে তারা বেশি বেশি করে জাহান্নাম থেকে মুক্তি চাইতো, বেশি করে ইবাদত করত। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো ওই মজলিসের মধ্যে বসে যারা জাহান্নাম থেকে মুক্তি কামনা করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জাহান্নাম থেকে মুক্তি দান করলাম। আরো আওয়াজ করে বল সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইবার ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন আমার ফেরেশতারা ও আমার ফেরেশতারা আমার ওই বান্দা বান্দিরা আরো কি চাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলে আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, জান্নাত চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে না না জান্নাত দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা লা রাআউহা, যদি তারা জান্নাত দেখতো তাহলে তারা কি করত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি জান্নাত, ফেরেশতারা বলেন ইয়া রাব্বুল আলামিন যদি তারা জান্নাত দেখতো তাহলে সব সময় তারা ইবাদত করতে থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো যারা জান্নাত দেখে নাই আমি আল্লাহ তাআলাকে দেখে নাই, যারা জাহান্নাম দেখে নাই আমি আল্লাহ তাআলার তারা জিকির করে আমি আল্লাহকে তারা দেখে নাই, আমি আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি এবং খুশি হয়ে গেলাম। আর তারা আমার জাহান্নাম দেখে নাই, জাহান্নাম থেকে মুক্তি চাই আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। তারা আমার জান্নাত দেখে নাই, জান্নাত না দেখার পরে যখন জান্নাত কামনা করে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। আরো আওয়াজ করে বল সুবহানাল্লাহ। বর্তমান সমাজের মধ্যে দেখবেন ওলামায়ে কেরামদের এই আলোচনাগুলো অনেকের কাছে ভালো লাগে না, কথা বলেন ঠিক কি না? দেখবেন অনেকে আছে, একটা ঘটনা শোনাই আপনাদেরকে তাহলে বিষয়টা বুঝে আসবে। চট্টগ্রাম এলাকায় আপনাদের এই সমস্ত এলাকায় দেখবেন অনেক ভাই আছে যারা বিদেশে থাকে কি থাকে না, বাড়িতে মহিলা মানুষ থাকে। চট্টগ্রাম এক এলাকায় মহিলা মানুষ বাড়িতে আছে, বিয়ায় এসেছেন বেড়াইতে। কে এসেছেন? বিয়ায় এসেছেন বেড়াইতে। মহিলা মানুষ চিন্তা করে নতুন মেয়ের শ্বশুর আসছে, বিয়ায় এসেছে, কি করা যায়? আমি মহিলা মানুষ কি ব্যবস্থা করি? ফিকির করতেছেন কি করা যায়, চিন্তা ফিকির করে দেখে যে বাজারে মহিলা মানুষ বাজারে যাব কিভাবে, বাজারে তো যাওয়া সম্ভব নয়, তো বাড়িতে যে মুরগটা আছে এটাই জবাই করে দেয়। তো বিসমিল্লাহি আল্লাহু আকবার মুরগটা জবাই করে দিয়েছে, দিয়ে সুন্দর করে মুরগ আর আলু দিয়ে তরকারি পাক করেছেন। এবার বিয়ের সামনে যখন তরকারি পরিবেশন করলো, স্বাভাবিক দেখবেন যখন তরকারি উঠাই দেয় আগে একটু ঝোল দেয় কি দেয় না? আপনাদের এলাকায় দেয় না? দেয়। এরপরে দুই একটা আলু দেয়, এরপরে গোস্ত দেয়, যা দেওয়ার দেয়। তো বিআই সাহেব যখন একটু ঝোল দিয়েছে, একটা আলু দিয়েছে, তো এখান থেকে একটু ভাত তুলে মুখে দিয়ে বলে আফসোস করে হায় 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 বিয়ান বড় লস হয়ে গেল। মহিলা মানুষ জিজ্ঞেস আরে ব্যাপার কি লস হইল? তো বিয়াই বলতেছেন বিয়ান আলু আর ঝোল দিয়ে তো ভাত খাওয়া যাচ্ছে, কি স্বাদ! মুরগটা তো জবে করা না করলেও চলতো, আলু আর ঝোল দিয়ে তো ভাত খাওয়া যেত। বিয়াই এখন মহিলা মানুষ বলতেছে বিয়াই মনে করেছিলাম আপনারা বেটা মানুষ, মাথার বুদ্ধি শুদ্ধি বেশি, তো আমি দেখতেছি বুদ্ধি তো দূর পরের কথা, আপনার মাথা তো স্ক্রুই নাই, কি নাই? স্ক্রুই নাই। তো এই বিয়ের মতো আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু লোক আছে, ওই যে বাংলা বুখারি নাই, কি নাই? বাংলা বুখারি শরীফ নাই, বাংলা মুসলিম শরীফ নাই, বাংলা তিরমিজি শরীফ নেই, নিয়ে এবার ইসলাম স্টাডি করে। কি করে? ইসলাম
স্টাডি করে আর বলে ওলামায়ে কেরামের কি দরকার, ওলামায়ে কেরাম কি জানে, মোবাইলে তো পাওয়া যায়। কথা বলো ঠিক কিনা? মুরুখ ছাড়া যেমন ঝোলের মধ্যে স্বাদ আসে না, মুরুখ ছাড়া যেমন আলুর মধ্যে স্বাদ আসে না, ঠিক অনুভাবে ওলামায়ে কেরাম ছাড়া দ্বীনের কাজ সঠিকভাবে চলতে পারে না। কথা বলো ঠিক কিনা? বর্তমান সমাজের মধ্যে দেখবেন অনেকে আছে ওলামায়ে কেরামদেরকে সহ্য করতে পারে না। এই ধরনের মানুষ সমাজের মধ্যে আছে না নাই? সাধারণ মানুষ নিজের খবর নাই, ওই হুজুরে গাইডলাইন করে। কি করে? হুজুরের গাইডলাইন করে, নিজেরই খবর নাই। ওই যে আমাদের সমাজের ভাষায় বলে চালুনি সুসরে বলে, তোমার এত বড় সাদা চালুনি, আওয়াজ করে বলেন, চালুনি সুসরে বলে তোমার এত বড় সাদা। আচ্ছা বলো তো সূচের কয়টা ছিদ্র, চালুনির কয়টা ছিদ্র? হাজার হাজার ছিদ্র। দেখবেন বর্তমান সমাজের মধ্যে কিছু মানুষ এমন আছে, তারা স্বাভাবিক কিছুদিন দাওয়াত ও তাবলীগের মতো একটা মূল্যবান মেহনতে এক মেহনতে সময় লাগানোর পরে এরা উলামায়ে কেরামদেরকে সহ্য করতে পারে না। এই ধরনের লোক আপনাদের সমাজে আছে না নাই? বাংলাদেশের জমিনে এই ধরনের লোকের অভাব আছে? অভাব নাই। যাদেরকে হাতে ধরে কালিমা শিখাইলাম, যাদেরকে নামাজ পড়া শিখাইলাম, যাদেরকে আমরা ধরে ধরে কালিমার দাওয়াত দিলাম, রোজা রাখা শিখালাম, হজের তালিম দিলাম, যাকাত আদায়ের তালিম দিলাম, দাওয়াত ও তাবলীগের সময় দিতে হয় কিভাবে, চিল্লা লাগানো শিখালাম, তিন চিল্লা দিয়েছে ওরা এখন হলো মুফতি সাহেব, আর উলামায়ে কেরাম হলো ধর্ম ব্যবসায়ী। জোরে বলো ঠিক কিনা? জোরে বলো নাউজুবিল্লাহ। এরা আমাদেরকে দিন শিখায়। কি শিখায়? দিন শিখায়। এই ধরনের নাম করা মুসল্লি আপনার আমার সমাজের মধ্যে আছে না নাই? আছে। অভাব নাই, অভাব নাই। দেখবেন ওলামায়ে কেরামদেরকে সহ্য করতে পারে না, অথচ তাদের উসুল ছিল এটা, উসুলই হলো এটা। দিন যদি ওলামায়ে কেরাম ছাড়া শিক্ষা করা যেত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম 30 পারা, কথাটা বুঝবেন। আমি যদিও কিছু ঘটনা বা ইত্যাদি বলতেছি, প্রত্যেকটা পিছনে শিক্ষণীয় বিষয় আছে, খেয়াল করবেন। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন যত বড় ক্ষমতার অধিকারী, আল্লাহ তাআলা চাইলে পুরো 30 পারা কোরআন কারীম কোনো ধরনের মাধ্যম ছাড়া নবীজিকে যখন আল্লাহ তাআলা মেরাজে নিয়েছিলেন, ওই সময় আল্লাহ তাআলা দিতে পারতেন কি পারতেন না? আওয়াজ করে বলে পারতেন কি পারতেন না? কোরআনে কারীমের কয়টা সূরা আল্লাহ তাআলা মেরাজে নিয়ে দিয়েছেন? একটাও না। আওয়াজ করে বলুন, একটাও না। আল্লাহ তাআলা ইচ্ছে করলে কোনো ধরনের মাধ্যম ছাড়াই পবিত্র কোরআনুল কারীম নবীজিকে দিতে পারতেন। পারতেন কি পারতেন না? দেন নাই। দিয়েছেন কিভাবে? হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম নবীজির কাছে পাঠিয়েছেন। শুধু পাঠান নাই, কোরআনের প্রত্যেকটা বিধিবিধানের উপরে আমল করে দেখেছেন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে দ্বীন শিক্ষা দিয়েছেন। বোঝা গেল জিবরিল আমিন ছাড়া যেমন কোরআন আসে নাই, নবীজি ছাড়া যেমন সাহাবায়ে কেরামদের কাছে দ্বীন আসে নাই, বোঝা গেল উলামায়ে কেরাম ছাড়া দ্বীন শিখার বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলো ঠিক কিনা? উলামায়ে কেরামের তত্ত্বাবধান ছাড়া মসজিদ ঠিকমতো চলতে পারে না। উলামায়ে কেরামদের নিগরানির জিম্মাদারি ছাড়া মাদ্রাসা চলতে পারে না। উলামায়ে কেরামের জিম্মাদারি ছাড়া দাওয়াত ও তাবলীগও সঠিক পথে চলতে পারে না। যদি চলে, উলামায়ে কেরামকে মাইনাস করে যদি চলা যায়, যারা চলে ওরাই দেখবেন যারা দিনের কদর নাই, কোরআনের কদর নাই, উলামায়ে কেরামের ইজ্জতের যাদের কাছে কোনো দাম নাই, ওরাই গভীর রজনীতে রাত 3টার সময় তাহাজ্জুদের পড়া অবস্থায় মুসল্লিদের উপরে নির্বিচারে হামলা চালায়, নির্বিচারে হামলা চালায়, নির্বিচারে হামলা চালায়। কথা বলো ঠিক কিনা? ওরা যদি উলামায়ে কেরামদের দাওয়াত, উলামায়ে কেরামদের তালিম পাইতো, কোরআনের সহিহ তালিম পাইতো, তাহলে দিনদার মুসল্লিদের উপরে এভাবে নির্বিচারে হামলা করতো না। কথা বলুন ঠিক কিনা?
এর জন্য দিন ওলামায়ে কেরাম ছাড়া চলতে পারে না। এর জন্য ওলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস। কাদের ওয়ারিস? নবীদের ওয়ারিস। একেবারে সহিহ হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই উম্মতুল উলামায়ে কেরাম হলেন নবীদের উত্তরসূরি। কাদের উত্তরসূরি? নবীদের উত্তরসূরি। উলামায়ে কেরামদের সঙ্গে বেয়াদবি করার অর্থ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত নবী রাসূলদের উত্তরসূরিদের সঙ্গে বেয়াদবি করা। কথা বলুন ঠিক কি না? এজন্য উলামায়ে কেরামদের সঙ্গে কোনো ধরনের বেয়াদবি করা যাবে না। রাজি আছি তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরামদের সঙ্গে মহব্বত রাখবো, প্রীতি আর মহব্বত রাখবো, তাদের কাছ থেকে দোয়া নিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য সর্বক্ষেত্রে উলামায়ে কেরামদের মহব্বত তখনই আসবে যখন আপনার আমার দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আসবে। কি আসবে? আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আসবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই ওয়া আম্মা মান খাফা, আর যারা তাদের রবের সামনে দাঁড়ানোটাকে ভয় করে, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোকে ভয় করে, নিজেদের জিন্দেগীর অবস্থাগুলো খেয়াল করে আর বলে, আল্লাহ আমার যখন মৃত্যু চলে আসবে, কিয়ামতের দিন আপনার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আল্লাহ আমার শেষ অবস্থা কি হবে? আমার কবর কি হবে? আমার মৃত্যুর সময় কালিমা নসিব হবে না হবে কি হবে না? আমার মৃত্যুর পরে আমার কবরের অবস্থা কি হবে? আমার পুলসিরাত কি হবে? আমার হাসরের মাঠ কি হবে? আমার আমলনামা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে? আমার জান্নাতের ফয়সালা হবে নাকি জাহান্নামের ফয়সালা হবে? এই ভয় যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এই ভয় যাদের দিলের মধ্যে আসে আর তারা নিজেদের নফসকে, নিজেকে প্রবৃত্তির চাহিদা থেকে, নিজের নফসের চাহিদা থেকে বিরত রাখে, গুনাহের সমস্ত কাজ থেকে যারা নিজেকে বিরত রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয় জান্নাত হলো তার শেষ ঠিকানা। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। আখিরাতের ভয় যদি কারোর মধ্যে চলে আসে, যদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোকে কেউ যদি ভয়ের কারণ মনে করে, ভয় যদি কারো দিলের মধ্যে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাত দিবেন, দুনিয়াতেও আল্লাহ তাআলা তাকে সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধার করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের মধ্যে 3 জন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। 3 জন ব্যক্তি যাদের আমল খুব সুন্দর, আমলদার ব্যক্তি ছিলেন 3 জন। মরুভূমির এক এলাকা দিয়ে তারা সফর করতেছেন আসতেছেন। তো মরুভূমি, যারা আরবের যারা হজ করেছেন দেখেছেন, মক্কা থেকে যখন মদিনা যেতে হয় বিশাল এক মরুভূমি অতিক্রম করে যেতে হয়। কথা বলেন ঠিক কি না? এই ধরনের মরুভূমি এলাকা দিয়ে তারা আসতেছে। হঠাৎ করে মরুভূমির মধ্যে ঘূর্ণিঝড় এসেছে। তো ঘূর্ণিঝড়, মরুভূমি এলাকায় যখন ঘূর্ণিঝড় আসে, তোর আশপাশের বালু উড়াইতে উড়াইতে কখনো কখনো বালুর স্তূপে এক একটা পাহাড়ের টিলার মতো হয়ে যায়। এই ঘূর্ণিঝড় থেকে বাঁচার জন্য তারা দৌড়ে গিয়ে এক পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কি করিশ্মা দেখেন, সঙ্গে সঙ্গে ওই 3 জন ব্যক্তি পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে পাহাড়ের গুহাটা, বিশাল এক পাথরের দ্বারা পাহাড়ের গুহাটা বন্ধ হয়ে গেল, গুহার মুখ বন্ধ হয়ে গেল। এবার 3 জন খুব পেরেশানির মধ্যে পড়ে গেছেন। হায় হায়, মরুভূমির ময়দানে ছিলাম, মারা গেলেও কমপক্ষে তো পরিবারের লোকজন খোঁজখবর নিয়ে আমাদের লাশের
খোঁজখবর পেতো যে আমরা মরুভূমি এলাকায় আছি, আর এখন তো এমন এক জায়গার মধ্যে আমরা আটকা পড়ে গেলাম, যদি মারা যায় দুনিয়ার কোনো মানুষ, পরিবার তো দূরের কথা, দুনিয়ার কোনো মানুষ আমাদের লাশের খোঁজখবরও পাবে না। কথা বলুন ঠিক কিনা? এই ধরনের এক বিপদের সম্মুখীন হয়েছেন তিনজন ব্যক্তি। এবার তারা চিন্তা ফিকির করতেছে, পরামর্শ করলেন যে প্রত্যেকের জীবনের এমন কোনো নেক আমল আছে কিনা যে আমলটা একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য করেছি। এমন এক আমলের কথা স্মরণ করে আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার কাছে ওই আমলের ওসিলা করে দোয়া করি, হয়তোবা আল্লাহ তাআলা ওই আমলের ওসিলা করে আমাদেরকে আজকের এই বিপদ থেকে উদ্ধার করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম ব্যক্তি আবার নিজের জিন্দেগির আমলগুলো স্মরণ করতেছেন। এক ব্যক্তি নিজের আমলের কথা স্মরণ করলেন। ওই ব্যক্তির প্রতিদিনের আমল ছিল এমন, সে প্রত্যেকদিন মাঠের মধ্যে ছাগল চড়াইতো, দুম্বা চড়াইতো। বাড়িতে যখন সন্ধ্যাবেলা ঘুরে আসতো ওই সময় দুম্বার দুধগুলো দহন করত, ছাগলের দুধগুলো দহন করত। দুধগুলো দহন করার পরে ওই দুধ প্রথমে গরম করে আগে তার মা বাবাকে পান করাইতো, এরপরে তার সন্তানদেরকে পান করাইতো, এরপরে তার বিবিকে পান করাইতো, এরপরে সে নিজে পান করত। ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলের কথা স্মরণ করে বলে, আল্লাহ আল্লাহ এই আমলটা শুধু একমাত্র তোমাকে রাজি এবং খুশি করার জন্য করেছিলাম। আল্লাহ একদিন আমার মা বাবা খুব অসুস্থ ছিল, বৃদ্ধা মা বাবা। ঘরের মধ্যে গেলাম, দেখি মা বাবা খুব ক্লান্ত। সন্ধ্যাবেলা ছাগলের দুধ দহন করলাম, দুধগুলো গরম করতেছি। গরম করা অবস্থায় দুধ যখন নিয়ে গেলাম, আমার মা বাবা দেখলাম ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছে। আমি আমার প্রতিদিনের নিয়ম অনুযায়ী আমার মা বাবাকে না পান করানো পর্যন্ত আমার সন্তানদেরকে পান করাইতাম না। সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটপট করতেছে। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে গেল। আমার বিবিও অনাহারে ঘুমিয়ে গেল। আমিও সারা রাত ওই দুধের পেয়ালা নিয়ে মা বাবার শিয়রের কাছে দাঁড়িয়ে আছি। গভীর রজনীতে যখন আমার মা বাবার ঘুম ভেঙে গেল, মা বাবা যখন তাদের মাথার শিয়রে দুধের পেয়ালারে দাঁড়ানো অবস্থায় দেখলেন, আমাকে বলেন, বাবা তুমি কি রাত্রে ঘুমাও নাই? আমি বললাম, আব্বা আম্মা আপনাদের শরীর ক্লান্ত, অসুস্থ শরীর, আপনারা তো খাওয়া দাওয়া করেন নাই। আমি যদি ঘুমিয়ে যাই এমন সময় আপনারা ঘুম থেকে উঠবেন, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করবেন। কিভাবে হয় আমি আপনাদের এই অবস্থা রেখে কিভাবে আমি রাতে ঘুমিয়ে পড়ি? আমি ঘুমাই নাই। আল্লাহ ওই সময় আমার মা বাবা আমার জন্য দোয়া করেছেন, আল্লাহ আমার সন্তান যা চায় আপনি তাকে তাই দিয়ে দেন। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দা যখন বলেন, আল্লাহ এই আমলটা একমাত্র তুমি মাওলাকে রাজি এবং খুশি করার জন্য করেছিলাম, আল্লাহ যদি আমলটা আপনার দরবারে কবুল হয়ে থাকে, ওই আমলের ওসিলা করে আজকে আপনি আমাদেরকে এই কঠিন বিপদ থেকে উদ্ধার করেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, এই দোয়া করতে দেরি সঙ্গে সঙ্গে পাহাড়ের গুহা থেকে পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে গেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইবার দ্বিতীয় জন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা শুরু করে দিল, আল্লাহ ও আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল খুব সুন্দরী। আল্লাহ আমি আমার চাচাতো বোনের উপর খুব আগ্রহী ছিলাম, খুব আসক্ত ছিলাম, বারবার তাকে বিবাহের প্রস্তাব দিতাম, কিন্তু আমার চাচা বিবাহে রাজি হইতো না। এক পর্যায়ে আমার চাচা যখন মারা গেল, আল্লাহ আমার চাচা অনেকগুলো ঋণ রেখে যায়। আমার চাচাতো বোন যখন ঋণ পরিশোধের জন্য আমার দ্বারস্থ হয়, আমি আমার চাচাতো বোনের উপর আগে থেকে আসক্ত ছিলাম। আমি আমার চাচাতো বোনকে যখন আমার কুপ্রস্তাব পেশ করলাম, আমি তাকে বললাম তোমার ঋণ সব পরিশোধ করে দেব এক শর্তে, যদি তুমি আমার কুপ্রস্তাবে রাজি হয়ে যাও। আমার চাচাতো বোন ও উপায় না পেয়ে এক পর্যায়ে আমার প্রস্তাবে যখন রাজি হয়ে গেল, আমি ওই সময় তার সমস্ত ঋণগুলো পরিশোধ করে দিলাম। আমাদের মধ্যে যখন চুক্তি ছিল, নির্ধারিত দিন নির্ধারিত সময় আমি যখন আমার চাচাতো বোনের
চাচাতো বোনের কাছে গেলাম আমার মনের কামনা বাসনা পূরণ করার জন্য। যখন আমি তার কাছাকাছি হইলাম, ওই সময় আমার চাচাতো বোন তিনি ছিলেন খুব নেককার একজন মহিলা। আমার দিকে লক্ষ্য করে বললেন, দু চোখের পানি ছেড়ে দিয়ে, ঝরঝর করে দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও যুবক, আমার চাচাতো ভাই, মেহেরবানি করে আপনার কাছে অনুরোধ, দোহাই আল্লাহর, আপনি আল্লাহকে ভয় করুন, আপনি আল্লাহকে ভয় করুন, আমার সতীত্ব আপনি নষ্ট করবেন না। এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবকের শরীরে থরথর করে কম্পন তৈরি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে থরথর করে কাঁপতেছে। যুবক বলেন, আল্লাহ, আমি আমার চাচাতো বোনের কাছ থেকে দূরে সরে আসলাম। আল্লাহ, আমি তার ইজ্জত হরণ করি নাই। আল্লাহ, ওই আমলটা একমাত্র তোমার জন্যই করেছিলাম, তোমাকে রাজি এবং খুশি করার জন্য করেছিলাম। আল্লাহ, আমলটা যদি আপনার দরবারে কবুল হয়ে থাকে, ওই আমলের ওসিলা করে আজকে কঠিন বিপদের দিন আল্লাহ আপনি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করুন। নবীজি বলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে পাহাড়ের গুহা থেকে ওই পাথরটা 3 ভাগের 2 ভাগ সরে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় ব্যক্তি এবার আল্লাহ তাআলার কাছে দোয়া করা শুরু করে দিলেন, আল্লাহ, ও আল্লাহ, আমি একজন জমিদার মানুষ, আমার একজন শ্রমিক ছিল। আল্লাহ, সে প্রতিদিন আমার কাজ করত, প্রতিদিন তার পারিশ্রমিক আমি পরিশোধ করে দিতাম। আল্লাহ, একদিনের ঘটনা, সে পারিশ্রমিক না নিয়ে হঠাৎ করে সে কোথায় যেন চলে যায়। আমি তার পারিশ্রমিক টাকা দিয়ে প্রথমে আমি ছাগল ক্রয় করি, ছাগলের যারা যখন ভরপুর ছাগল হয়ে যায়, ছাগলগুলো বিক্রি করে আল্লাহ আমি গাভী ক্রয় করি, গাভী বিক্রি করে আল্লাহ আমি উট ক্রয় করি, উটের বাচ্চা দিতে দিতে মাঠ ভর্তি যখন উট হয়ে গেছে, হঠাৎ করে ওই ব্যক্তি আমার কাছে আসলো তার পারিশ্রমিক নেওয়ার জন্য। আমাকে যখন বললেন, মনিব, আমি যে আপনার কাজ করেছিলাম, অমুক দিনে পারিশ্রমিকটা আপনি আমাকে দিয়ে দেন। আমি ওই ব্যক্তিকে বললাম, অমুক যাও, অমুক মাঠের মধ্যে যতগুলো উট দেখতে পাবে সমস্ত উট হলো তোমার পারিশ্রমিক। ওই লোকটা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন। আমি বললাম, শোনো, তুমি যখন তোমার পারিশ্রমিকের টাকা না নিয়ে চলে গিয়েছিলে, আমি তোমার টাকা দিয়ে প্রথমে ছাগল ক্রয় করেছিলাম, এরপরে গাভী ক্রয় করেছিলাম, এরপরে উট ক্রয় করেছিলাম। ওই উটের দ্বারা আজকে মাঠ ভর্তি হয়ে গেছে। এই সমস্ত উটের মালিক একমাত্র তুমি। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। ওই ব্যক্তি এবার আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ, ও আল্লাহ, যদি আমলটা তোমার দরবারে কবুল হয়ে থাকে, আল্লাহ ওই আমলের ওসিলা করে আজকে কঠিন এই বিপদের দিন আপনি আমাদেরকে কঠিন বিপদ থেকে উদ্ধার করুন। নবীজি বলেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে পুরো পাহাড়ের গুহা পরিষ্কার হয়ে গেছে। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। তো এই যে হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় দিলের মধ্যে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও কঠিন থেকে কঠিন বিপদ থেকে উদ্ধার করেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে দিলের মধ্যে ভয় নাই, থাকবে কোত্থেকে? আজকে আপনার আমার মধ্যে লন্ডনের হাওয়া লেগেছে, আমেরিকার হাওয়া লেগেছে, ইসরায়েলের হাওয়া লেগেছে। কথা বলেন ঠিক কিনা? লাগবেই তো, কারণ আপনি আমি আমাদের শত্রু চিনি না, বন্ধুও চিনি না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুও চিনি না, শত্রুও চিনি না। আপনার আমার সবচেয়ে শত্রু কারা এটা আমরা চিনি না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু ওয়া লাতাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান লিল্লাযীনা আমানু আল্লাযীনা ক্বালু ইন্না নাসারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে, আমার হাবিব, ও আমার হাবিব, শুনেন, এই জগতের মধ্যে আপনি ঈমানদারের জন্য সবচাইতে বড় শত্রু, জানের দুশমন, মালের দুশমন, ইসলামের দুশমন, মুসলমানদের দুশমন, কোরআনের দুশমন, হাদিসের দুশমন হিসেবে আপনি যাদেরকে পাবেন, মাদ্রাসার দুশমন, মসজিদের দুশমন, দাওয়াত ও তাবলীগের দুশমন, ইসলামের সবচেয়ে বড় শত্রু হিসেবে আপনি যাদেরকে এই জগতের বুকে পাবেন, ওরা হলো আল্লাহ জিনা আল ইয়াহুদু, এরা হলো ইহুদির বাচ্চা। কারা? আওয়াজ করে বলেন, কারা? ইহুদিরা।
এরপরে আল্লাহ তাআলা বলেন আরো সবচেয়ে বড় শত্রু হিসেবে আপনি যাদেরকে পাবেন, আল্লাযিনা আশরাকু, ওরা হলো মুশরিক। এই পৌত্তলিক মূর্তি পূজারী যারা আছে, এরা হলো মুসলমানদের জানের দুশমন, মালের দুশমন, ইমানের দুশমন, আমলের দুশমন। কথা বলুন ঠিক কিনা? যে সময় ফ্রান্স আমার নবীজির ব্যঙ্গচিত্র রেখেছে, ওই সময় সারা পৃথিবীতে আন্দোলন হয়েছে, ফ্রান্সের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। ওই সময় ফ্রান্সের পক্ষে দাঁড়িয়েছে আমাদের পার্শ্বের প্রতিবেশী দেশ ভারত। কারা? ভারত আর ইসরায়েল। তারা আমার নবীজির বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। ও মুসলমান, আমরা আমাদের শত্রুদেরকেও চিনি না। কথা বলেন ঠিক কিনা? এই ভারত যতদিন পর্যন্ত আপনি আমি আমার শত্রুদেরকে না চিনব, ততদিন পর্যন্ত আপনার আমার ইমান হেফাজত নয়, আপনার আমার আমল হেফাজত নয়, আপনার আমার ইসলাম হেফাজত নয়, আপনার আমার মুসলমানিত্ব হেফাজত নয়, আপনার আমার মসজিদ হেফাজত নয়। মসজিদ ভেঙে তারা মন্দির বানাবে, মাদ্রাসা ভেঙে তারা স্টেডিয়াম বানাবে। কথা বলো ঠিক কিনা? এর জন্য আমাদের শত্রুদেরকে চিনতে হবে। বন্ধুত্ব সম্পর্ক নাই। আল্লাহ তাআলা বলেছেন এরা হলো তোমাদের সবচেয়ে বড় শত্রু, আর আমরা উল্টা বন্ধু বানিয়েছি। কেউ কেউ বলেছেন এদের সঙ্গে নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক। এই কথা আপনারা শুনেন নাই? আওয়াজ করে বলেন শুনেছেন কিনা? শুনেছি। দীর্ঘ 54 বছর ধরে আমরা শুধু শুনে এসেছি, আপনারাও শুনেছেন, আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি ভারত ছাড়া বাংলাদেশ অচল। এই কথা শুধু আমি শুনেছি না আপনারাও শুনেছেন? আওয়াজ করে বলুন আপনারা শুনেছেন ভারত ছাড়া বাংলাদেশ অচল। বিগত স্বৈরাচারের বাংলার ইতিহাস 3000 বছর ইতিহাসে এই স্বৈরাচারের যেই স্বৈরাচারীগিরি করে গিয়েছে বাংলার 3000 বছর ইতিহাসে এর চেয়ে বড় জালেম শাসক বাংলার জমিন আর একটাও ছিল না। এই স্বৈরাচারের পতনের পরে দেখা গেল ভারত আমাদের ভিসা বন্ধ করে দিয়েছে। বন্ধ কি আমরা করেছি না ওরা করেছে? ওরা করেছে। ভিসা কারা বন্ধ করেছে? ওরা বন্ধ করেছে, আন্দোলন করেছে। বাংলাদেশিদেরকে ভিসা দিব না, ওদেরকে আমরা চিকিৎসা করব না, পেঁয়াজ দিব না, আলু দিব না, ইত্যাদি ইত্যাদি। আমরাও বলেছি ঠিক আছে না দেন, আপনারা দিবেন না, আমাদের কৃষকরা ইচ্ছা মতো চাষাবাদ করবে, দেশের ফসল দেশের মানুষ খাবে, নির্ভেজাল খাবে, নির্ভেজাল, কোনো সমস্যা নাই। ও মা 1 মাসও যায় নাই। কি যায় নাই? 1 মাসও যায় নাই। দেখা গেল পেঁয়াজওয়ালারা পেঁয়াজ নিয়ে কান্দে, আলুওয়ালারা আলু নিয়ে কান্দে, ডাক্তাররা চেম্বারে বসে আছে, রুগী নাই। কিনে বসে কান্দে, চেম্বার নিয়ে বসে আছে, রুগী নাই। হোটেলের মালিক, যারা আবাসিক হোটেল মালিক, হোটেলে কর্মচারী বেতন দিতে পারে না, কান্নাকাটি করতেছে। এবার বলেন দীর্ঘ 54 বছর ইতিহাস আর বর্তমান স্বৈরাচারের পতনের পর ইতিহাস দেখেন, বাংলাদেশ ছাড়া ভারত অচল, বাংলা ছাড়া ভারত অচল। কথা বলুন ঠিক কিনা? ভারত ছাড়া বাংলাদেশ অচল নয়, বাংলাদেশ ছাড়া ভারত অচল। এটাই বাস্তবতা প্রমাণ হয়ে গেছে। অপেক্ষা করেন, আমরা বলি কি করেন? অপেক্ষা করেন, চায়না থেকে আরো কয়েকটা জাহাজ শুধু আসতে দেন, এরপরে দেখবেন কান্নার শেষ থাকবে না। কথা বলো ঠিক কিনা? এই ভারত আমাদেরকে চোখ রাঙানি দেয়। কি দেয়? চোখ রাঙানি দেয়। এরা বলে বাংলাদেশ নাকি থাকবে না। আরে এটা কোন ধরনের কথা? বাংলাদেশ নাকি থাকবে না, এটা কি মগের মূল্য নাকি? হ্যাঁ, আমরা কি তাদেরকে ইজারা দিয়েছি? 30 লক্ষ শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে, মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমাদের পূর্বপুরুষরা লাল সবুজের পতাকা 55,000 বর্গ মাইল, প্রত্যেকটা ইঞ্চি মাটি আমাদের রেখে গেছেন। 1 ইঞ্চি মাটির উপরে যদি ভারত কোনো আগ্রাসন চালায়, প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব হবে আমরা ভারতের আগ্রাসনকে রুখিয়ে দিব, রুখিয়ে দিব, রুখিয়ে দিব। কথা বলো ঠিক কিনা? ভারতে চোখ রাঙানি দেখার সুযোগ নাই, কোনো সময় নাই। আমরা মুসলমান বীরের জাতি। কিসের জাতি? বীরের জাতি। আরে ভারত, তোমরা কি আমাদেরকে চোখ রাঙানি দেখবা? আমরা তো
সেই 1400 বছর আগে আমরা তো সেই মোহাম্মদ রাসূলুল্লাহর উত্তরসূরি, সেই সাহাবায়ে কেরামদের উত্তরসূরি, যে সাহাবায়ে কেরাম যে মোহাম্মদ রাসূলুল্লাহ মাত্র 313 জন নিরস্ত্র বাহিনী নিয়ে বদরের ময়দানে মক্কার কুখ্যাত সন্ত্রাস আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, ওয়ালিদ আসবিন ওয়াইল, আসবিন আব্দে ইয়াগুস, উকবা বিন আবি মুআইতের মতো, উমাইয়া বিন খলদ, বড় বড় কুখ্যাত সন্ত্রাসদেরকে বদরের ময়দানে নিরস্ত্র বাহিনী তাদের দম্ভ আর অহংকারকে মাটির সাথে মিশে দিয়ে তাদের কবর রচনা করে। আমরা তো সেই মোহাম্মদ রাসূলুল্লাহর উত্তরসূরি, আমরা তো সে আবু বকর উত্তরসূরি, আমরা তো সে উমর উত্তরসূরি, আমরা তো সে উসমানের উত্তরসূরি, আমরা তো সে আলী আর হায়দারের উত্তরসূরি, আমরা তো সে হামজার উত্তরসূরি, যারা উহুদের ময়দানে মাত্র 1000 নিরস্ত্র বাহিনী, 3000 সশস্ত্র বাহিনীর দম্ভ আর অহংকারকে মাটির সাথে মিশে দিয়ে উহুদের ময়দানে কচুকাটা করে তাদের কবর রচনা করেছিল। আমরা তো সেই সাহাবায়ে কেরাম উত্তরসূরি, যারা মাত্র 3000 বাহিনী খন্দকের ময়দানে 5ম হিজরিতে খন্দকের ময়দানে মক্কার কুখ্যাত কাফেররা, মক্কা মদিনা আশপাশের সমস্ত কুখ্যাত বাহিনী 10,000 সশস্ত্র বাহিনীর খন্দকের ময়দানে তাদের দম্ভ আর অহংকারকে মাটির সাথে মিশে দিয়ে তাদের কবর রচনা করেছিল। আমরা তো সেই সাহাবায়ে কেরাম উত্তরসূরি, কথা বলো ঠিক কিনা? আমরা তো সেই সাহাবায়ে কেরাম উত্তরসূরি, আমরা সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা সেই আবু উবাইদা বিন জাররার উত্তরসূরি, আমরা সেই জাফর আত-তাইয়ের উত্তরসূরি, যারা মাত্র 30,000 বাহিনী মুতার যুদ্ধে সেই জর্ডানের মুতা নামক এলাকায় তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার ক্ষমতার অধিকারী রোম পারস্যের তাদের 2 লক্ষ সশস্ত্র বাহিনীকে মুতার ময়দানে কচুকাটা করে তাদের কবর রচনা করেছে, তাদের দম্ভ আর অহংকারকে মাটির সাথে মিশে দিয়েছে, তাদের তখতে তাগুতকে নাস্তানাবুদ করে দিয়ে জর্ডানের মধ্যে কালিমার পতাকা উড্ডয়ন করেছে। কথা বলো ঠিক কিনা? ও মুসলমান, আমরা তো সেই মোহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি, যে মোহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ আলাইহি মাত্র 5000 বাহিনী নিয়ে ভারতের হিন্দু রাজা, হিন্দুত্ববাদী, সন্ত্রাসবাদী, জঙ্গি রাজা দাহিরের 1 লক্ষ বাহিনীর দম্ভ আর অহংকারকে সিন্ধু নদীর পারে সিন্ধু এলাকায় মাটির সাথে মিশে দিয়ে রাজা দাহিরকে ঘোলা পানির মধ্যে চুবিয়ে তাদের দম্ভ আর অহংকারকে মাটির সাথে মিশে দিয়ে তখতে তাগুতকে নাস্তানাবুদ করে দিয়ে কালিমার পতাকা উড্ডয়ন করেছে। ও ভারত, ও নরেন্দ্র মোদী, বিজেপি, তোমাদেরকে বলতে চাই, তোমরা কি শক্তিশালী, তোমাদের কি অহংকার। আমরা তো মুসলমান, আমরা আমেরিকাকে ধরে না, আমরা রাশিয়াকে ভয় পাই না, আমরা চীনকে ভয় পাই না। তোমার ভারতকে আমাদের গণবার সময় নাই। যদি জিহাদের ডাক আসে, মুসলমানরা যে মৃত্যুকে ভয় পায় না, মুসলমানরা পারমাণবিক অস্ত্রকে ভয় পায় না। রাশিয়া যখন আফগানিস্তান থেকে ঝাঁটা পিটা হয়ে বিতাড়িত হয়ে গেল, আফগানিস্তান থেকে বিদায় নেওয়ার পরে রাশিয়ার এক বড় কমান্ডারকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা তো লক্ষ লক্ষ সশস্ত্র বাহিনী, আফগানিস্তানের মাত্র কয়েক হাজার নিরস্ত্র বাহিনী, এদের সামনে তোমরা কিভাবে পরাজিত হলে? এবার ওই কমান্ডার উত্তর দেয়, শোনেন, মুসলমানরা যখন জিহাদের ময়দানে আসে, মুসলমানরা রাইফেলের নলাটকে ভয় পায় না, মুসলমানরা বুলেটকে ভয় পায় না, মুসলমানরা কামানকে ভয় পায় না, মুসলমানরা পারমাণবিক বোমাকে ভয় পায় না, মুসলমানরা রাইফেলের নলার সামনে জান্নাত দেখে। জোরে বলুন ঠিক কিনা? আর আমাদের বাহিনীরা নলাটের সামনে এরা মৃত্যু দেখে, বিবি সন্তানদের মহব্বত দেখে। যখন মুসলমানরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবারে ধ্বনি দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, ওই সময় আমাদের বাহিনীরা নিজেদের জানের ভয় নিয়ে ময়দান ছেড়ে পালিয়ে চলে যায়। মুসলমানদের নারায়ে তাকবীর আওয়াজ এত উচ্চ, নারায়ে তাকবীর আওয়াজ এত শক্তিশালী, এক নারায়ে তাকবীর আওয়াজ দিয়ে শাহজালাল মুজাহিদি আমারি রাহমাতুল্লাহ আলাইহি সিলেটের রাজা গৌর গোবিন্দের রাজপ্রাসাদে যখন
আল্লাহু আকবারে ধ্বনি দিয়েছিলেন, থর থর করে কাঁপতে শুরু করে দিয়েছে, রাজপ্রাসাদ মাটির সাথে মিশে গেছে। জোরে বলুন ঠিক কিনা? এর জন্য ভয় পাওয়ার সময় নাই। আল্লাহর ভয় নিয়ে আসেন, নিজের আমলগুলো সহি করি। আল্লাহর ভয় দিলের মধ্যে আসে, আল্লাহর ভয় দিলের মধ্যে নিয়ে আসেন। দুনিয়া সংকীর্ণ মনে হবে। দুনিয়া কি মনে হবে? সংকীর্ণ মনে হবে। বিমান যত উপরে ওঠে পৃথিবী তত ছোট মনে হয়। কথা বলুন ঠিক কিনা? যারা বিমানে উঠেছেন, বিমানে ওঠার পরে পৃথিবী কত বড় লাগে? আওয়াজ করে বলেন, কত বড়? ছোট লাগে। বিমান যখন উপরে ওঠে পৃথিবী ছোট লাগে। মুমিনের সম্পর্ক ইমানদারের সব দিলে যখন আল্লাহর ভয় থাকবে, ইমানদার যখন মাথা থেকে পা পর্যন্ত নবীজির সুন্নাত দ্বারা সাজাবে, ইমানদারের সম্পর্ক যখন আল্লাহ তাআলার সঙ্গে হবে, সারা পৃথিবী তার কাছে তুচ্ছ মনে হবে। সুপার পাওয়ার গণার মতো সময় তার হাতে নাই। তাই সে একমাত্র নিজে ইমানের বলে বলিয়ান হয়ে নিজেকে মনে হবে তিনি হলেন এখন পৃথিবীর সুপার পাওয়ার। কথা বলুন ঠিক কিনা? এই জন্য নিজের মধ্যে ইমানের ভয় আনতে হবে। ইমানের ভয়, ইমান, আল্লাহর ভয় লাগবে। আল্লাহর ভয় এত দামি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো দিলের মধ্যে যেন আল্লাহর ভয় আসে, কারো দিলের মধ্যে যেন আল্লাহর ভয় আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কমপক্ষে 2টা জান্নাতের মালিক বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে ভয় পায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন 2টা জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য যেখানেই থাকি না কেন প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে ভয় করব। রাজি আছি তো ইনশাআল্লাহ?